আমার আজকের প্রিপারেশন সজিনা ফুলের বড়া বা পাকোড়া। এই ফুল কিন্তু ড্রামস্টিক ফ্লাওয়ার বা মরিঙ্গা ফ্লাওয়ার নামেও পরিচিত। আমি যে উপকরণটা যে রেশিওতে নিয়েছি সেটা পারফেক্ট বড়া তৈরির জন্য যথেষ্ট। এই পাকোড়ার জন্য একটা সেমি সলিড ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য ফুলগুলো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। আচ্ছা, এই পাকোড়াতে কালো জিরে না দিয়ে রাঁধুনিটা দিতে হবে, কারণ রাঁধুনিটা একদম পারফেক্টলি ম্যাচ করবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব 50 গ্রাম মতো বেসন। সবশেষে দেব লবণ আর 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো, একটু ক্রিস্পিনেস আনার জন্য। এবার এগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই পাকোড়ার জন্য। সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিতে হবে। এগুলোকে একটু মসলে নিয়ে মাখতে হবে যাতে সবকিছু নরম হয়ে যায়। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু অত বেশি ওয়াটারি করা যাবে না, না হলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। পাকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিতে হবে, এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। বসন্ত ঋতুতে কিন্তু এই ফুলের বিভিন্ন ধরনের রেসিপি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই ফুলে আছে ভিটামিন এ, সি, ই, কে আর বি কমপ্লেক্স। আর আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস। এই ধরনের ভিটামিনস আর মিনারেলস গুলো বসন্ত ঋতুতে হওয়া ডিজিজ থেকে আমাদেরকে দূরে রাখতে পারে। এবার পাকোড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর কেউ যদি চায় সন্ধ্যাবেলা চা বা কফির সাথে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খাবে, তাহলেও ব্যাপারটা মন্দ হয় না। বড়াগুলোকে একবার উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে যাতে এক্সট্রা ময়েশ্চারগুলো শুকিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।